সবজির দাম আকাশ ছোঁয়া, নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। আর এই পরিস্থিতিতে অর্থাৎ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর আবারও টাস্ক ফোর্সের অভিযান, বাজার দর নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে টাস্ক ফোর্স। মানিকতলা বাজারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বাজার দর যাচাই করছেন টাস্ক ফোর্সের সদস্যরা। ঠিক সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। দিনের পর দিন সবজির দাম বেড়েই চলেছে, সবজির আকাশ ছোঁয়া দাম, নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। আর এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর বাজার দর নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে টাস্ক ফোর্স। গাজর কত করে বেচছো? গাজর 50 টাকা বাজারে বিক্রি হচ্ছে 36 টাকা। কালকে আমরা হোলসেলে দেখেছি। হ্যাঁ, ওটা তো ডিসি, এটা কি গাজর বলে ওইটা? ওটা তো একই। আচ্ছা, এটা কত করে বেচছো? এই যে উচ্ছেটা 70 টাকা, আবার কিছু 60 টাকাও বেচতে হয়। আজকে নিয়েছে 270 টাকা পাল্লা, মানে 54 টাকা কিলো কেনা। এটা তো ঠিক আছে, কিন্তু এই কিছু তোমরা না, সব ঠিক নেই, সব ঠিক নেই। পটল, আরে দাঁড়াও, বেশি কথা বলছে। পটল তোমাদের জন্য আমরা ঝাড় খাচ্ছি। পটল কত করে বেচছো? পটল 50। পটল 50? পটলের তো দাম কমে গেছে। কি পটল? হ্যাঁ, সাদা সাদা। তুমি বেশি বেশি করো না, সব হোলসেল মার্কেটের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। টমেটো কত করে? সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সুকান্ত, আমরা দেখতে পাচ্ছি ছবি যে টাস্ক ফোর্সের সদস্য তিনি একেবারে রীতিমতো ধমক দিচ্ছেন বিক্রেতাকে। এই যে অভিযান চলছে, কিন্তু দাম কি আদৌ কমলো? দেখো, আজকে দ্বিতীয় দিনে রাজ্য টাস্ক ফোর্সের আধিকারিকেরা একাধিক মার্কেটে ঘুরছেন। আজকে সকালবেলা তারা মানিকতলাতে এসেছেন এবং তারা প্রথমে যে দাবি করছিলেন যে গতকালকে থেকে তারা যখন নেমেছেন, তারা বিভিন্ন লোকের সাথে কথা বলছেন, ক্রেতা বিক্রেতার সাথে, তারা কিন্তু দাবি করছেন যে দাম কমেছে। কিন্তু আদপে যে পরিস্থিতি আমরা সরেজমিনে দেখতে পাচ্ছি, আজকে ঢোকার পরে বেশ কয়েকজন বিক্রেতার সাথে যখন রবীন্দ্রনাথ কোলে সহ রাজ্য টাস্ক ফোর্সের আধিকারিকদের কথা হলো, আমরা দেখলাম রবীন্দ্রনাথ কোলে কার্যত ধমকের সুরে তিনি কিন্তু বিক্রেতাদের সাথে কথা বলছেন। তার কারণে একাধিক জিনিসপত্রের কিন্তু দাম এখনো পর্যন্ত কমেনি। সেটা বেগুন হতে পারে, শশা হতে পারে, একাধিক আনাজ, সেগুলোর দাম সাধারণ বাজার দর যা তার থেকে কিন্তু অনেকটাই বেশি টাকাতে বিক্রি করছেন এবং সেই কারণে কিন্তু কার্যত ধমক দিতে দেখা গেল রবীন্দ্রনাথ কোলেকে। এবং দেখা যাচ্ছে এখনো তিনি কিন্তু ইন্টারাক্ট করছেন একজন বিক্রেতার সাথে। বেলডাঙার লঙ্কা 60 টাকা, এই 100 টাকা কিলো হোলসেলে, আর এই লঙ্কাটা হচ্ছে 60 টাকা কিলো, মানে এখানকার কাটিহারে। ডিফারেন্সটা কি করে ধরবে? এই লঙ্কাটা তো বাইরের, এটা তো ওয়েস্ট বেঙ্গলের লঙ্কা না, এটা তো তোমার 50 টাকা কিলো। বেশি দামে বিক্রি হচ্ছে, বেশি দামে। এটা এখানে বেলডাঙার লঙ্কা বেশি নিচ্ছে, এসব করো না। দেখা যাচ্ছে যে এখনো তিনি যাদের সাথে কথা বলছেন, কোথাও কাঁচা লঙ্কা বেশি দামে বিক্রি হচ্ছে, কোথাও কাঁচা আম কিংবা অন্যান্য আলু, পটল, একদম নিত্য প্রয়োজনীয় যে সমস্ত আনাজ বাঙালির পাতে পড়ে, সেই সমস্ত দাম কিন্তু এখনো কমেনি। যদিও কিছুক্ষণ আগে মানিকতলা বাজারে ঢোকার মুখে কিন্তু রবীন্দ্রনাথ কোলে দাবি করেছিলেন যে জিনিসপত্রের দাম কিন্তু অনেকটাই নাগালে, কিন্তু সরেজমিনে তিনি যখন একের পর এক দোকান ঘুরছে, তখন তিনি কিন্তু কার্যত দেখতে পাচ্ছেন যে অনেক আনাজের দাম কিন্তু এখনো পর্যন্ত নর্মাল বাজার রেটের থেকে অনেকটা বেশি। যেটা কম হওয়ার দরকার, সেখান থেকেও কিন্তু এই ডিফারেন্স বা পার্থক্য অনেকটাই বেশি। এবং এই তরফে যখন তাকে প্রশ্ন করা হলো তিনি এর পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ করবেন, তার কারণ অনেক ক্রেতারা তারা বলছেন কিন্তু এই টাস্ক ফোর্সের লোক চলে যাওয়ার পরে দাম আবার বিক্রেতারা কিন্তু বাড়িয়ে দিচ্ছেন। তখন তিনি কিন্তু কার্যত আশ্বাস দিচ্ছেন যে যারা এইরকম বেশি দাম নিচ্ছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে এবং সেই সমস্ত বাজার দরে স্পেসিফিকভাবে একটি রিপোর্ট তৈরি হবে যা রাজ্য সরকারকে দেওয়া হবে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যাতে একেবারে যেমন দাম সেই দামই যাতে নেওয়া হয় সেই চেষ্টাই তারা কিন্তু করবেন। এবং আমরা দেখেছি গত পরশুদিনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য টাস্ক ফোর্সকে কার্যত নির্দেশ দিয়েছিলেন যাতে দাম কমানো হয়। সেই নির্দেশকে কার্যত মান্যতা দিয়েই আমরা দেখলাম গতকালকে রাজ্য টাস্ক ফোর্সের আধিকারিকেরা একাধিক মার্কেটে ঘুরেছেন এবং আজকে সকাল থেকেও তারা কিন্তু সমস্ত মার্কেটে তারা ঘুরছেন এবং সেখান থেকে তারা যেটা দেখলেন যে এখনও কিন্তু জিনিসপত্রের দাম কোনোভাবেই কমেনি, বরঞ্চ অনেক বেশি দামে কিন্তু এখনও বিক্রি হচ্ছে এবং যারা ক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে দাম আদৌও কমেনি। আমরা একবার কথা বলার চেষ্টা করবো। আপনি কি সবজি কিনতে এসেছিলেন? দাম কি আদৌ কমেছে? না না, আদৌ কমেনি, একই ইয়ে রয়েছে। আলু 45 টাকা কেজি আলু যাচ্ছে। বলুন, আলু জ্যোতি আলু, চন্দনমুখী আলু কেউ 40 নিচ্ছে, কেউ 45 নিচ্ছে। 80 টাকার নিচে তো কোনো সবজি নেই। বেগুন 100 টাকা কিলো,
দুদিন আগে 200 টাকা কেজি গেছে, আস্তে আস্তে 150 টাকা এলে এখন 100 টাকা, তার কমেই হচ্ছে না। আমরা মধ্যবিত্ত ঘরের লোক, আমরা যে যা পয়সা আনছি 500 টাকা আনছি, তার বেশি খরচা আছে, তো ধার করে বাজার করে নিয়ে যেতে হয়। রাজ্য টাস্ক ফোর্সের আধিকারিকেরা ঘুরছেন, তার সামনেও কার্যত এই বেনিয়ম ধরা পড়ছে। এরা চলে যাওয়ার পর তো আবার বেশি দামে। হ্যাঁ, হয়তো হবে, 2 দিন ভালো থাকবে, 4 দিনের দিন আবার যেই কে সেই হবে। আপনার নাম? অসীম চক্রবর্তী। একদম অসীমবাবু যেমন বললেন, এই একই চিত্র কিন্তু সমস্ত বাজারে যারা আনাজ কিনতে আসছেন, যারা মাছ কিনতে আসছেন, ফল একদম। শাকসবজি কিনতে আসছেন, তাদের প্রত্যেকের একই কথা যে দাম এখনো পর্যন্ত কিন্তু কমেনি, এবং যারা রাজ্য টাস্ক ফোর্সের আধিকারিক যারা কার্যত এই দাম একেবারে সুকান্ত, অর্থাৎ দাম এখনো পর্যন্ত কমেনি, কিন্তু সেইভাবে টাস্ক ফোর্স তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ সুকান্ত।